এবার কেয়ারের সামনে নেতা কর্মীরা বেশ শোকাহত, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের প্রিয় নেত্রীর এমন প্রয়াণ আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আসলে এটি মেনে নেওয়ার মতো বিষয় না। বেগম জিয়া যে আপসহীনতা, যে দৃঢ়তার দৃশ্য তিনি দেখিয়ে গেছেন, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা এসেছে কিনা সেটি আসলে সময় সাপেক্ষ, সেটি পর্যালোচনা করে সেটি দেখা যেতে পারে যে এমন দৃঢ় আপসহীন কোনো নেত্রী বাংলাদেশের রাজনীতিতে ছিল কিনা। তার এই অকাল প্রয়াণ আসলে খুবই শোকের সাগরে ভাসাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে। আমরা সেটি আসলে নেতা কর্মী সমর্থক সকলের মাঝে আমরা দেখতে পেয়েছি। বাইরে অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা করছে, তারা শোকাহত, তারা শোক জানাচ্ছে আসলে নেত্রীর এমন প্রয়াণে। তারা একেবারে শোকে বিহ্বল বলা যায়, তারা কোনোভাবে এটিকে মানতে পারছেন না। আমরা বিএনপির এখানে আরও কিছু নেতাকর্মী এখানে ছিলেন এই ব্রিফিংয়ের সময়, তারাও যেটি বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বাংলাদেশের আপসের নেত্রী তাও এমনটা নয়, তিনি ছিলেন একবারে বিশ্ব রাজনীতির অনন্য উদাহরণ। কারণ তিনি যে পরিমাণ কারা নির্যাতন, শোষণ, বঞ্চনা সহ্য করেছেন, আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা আর দেখা যায়নি। তিনি এই দেশেই থেকেছেন এবং এই সংকটময় মুহূর্ত 2008 থেকে 2025 পর্যন্ত মারাত্মক সংকটময় মুহূর্ত পার করেছেন। এর মধ্যে তিনি তাকে যে মইনুল রোডের ক্যান্টনমেন্টে যে বাসা, সেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এক প্রকার গৃহহীন হয়ে বেগম জিয়া গুলশানে ভাড়া বাসায় উঠেন। সেখানে দীর্ঘদিন তিনি তার যে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সেটি তিনি চালিয়ে গেছেন এবং সেখান থেকেই তিনি তার সিদ্ধান্তগুলো নিতেন, রাজনৈতিক কর্মসূচিগুলো তিনি পরিকল্পনা করতেন এবং সেখান থেকে গুলশানের যে পার্টি অফিস সেখানে তিনি কাজ করতেন। সবশেষ 2015 সালে তার ছোট ছেলে অর্থাৎ আরাফাত রহমান কোকো তিনিও মারা যান এবং সেই শোকও কিন্তু এই আপসহীন যে নেত্রী তিনি একাই সামলেছেন। আপনারা জানেন যে দীর্ঘ একটি সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসতে পারেননি, তিনিও একরকম নির্বাসিত ছিলেন। একেবারে যদি বলতে চাই, আসলে দীর্ঘ একটি পরিবারহীন, যত্নহীন, মানে একেবারে পরিবারের সংস্পর্শ ছাড়াও তিনি এখানে ছিলেন। একটা সময় তিনি স্বামীকে হারিয়েছেন, পরবর্তীতে দেশের রাজনৈতিক হাল ধরেছেন এবং এর পরবর্তীতে সরকার প্রধানও হয়েছেন। সব কিছু মিলিয়ে ছেলেকে হারিয়েছেন এবং বড় ছেলে দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। সবশেষ একেবারে চিকিৎসাধীন অবস্থায় এভাবে এমন নীরবে নিভৃতে চলে গেছেন। তার এই প্রয়াণ আসলে বেশ শোকের।